नमस्कार बंधुरा एडुकेशन कलचार यूट्यूब चैनेले तुम्हादेर प्रत्येकके स्वागतम। 2025-26 शिक्षाबर्षे तोमरा जारा जेक्सपो एवं भोकलेटेर थ्रुते डिप्लोमा इंजिनियारिंगे एडमिशन नीते चाइछो। जेक्सपो थ्रुते फार्स्ट ईयर এবং ভোকলেটের থ্রুতে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেক বছর এই যে জেক্সপো বা ভোকলেট থ্রুতে প্রায় 50,000 স্টুডেন্ট, আমি দুটো মিলিয়ে কথা বলছি, প্রায় 50,000-এরও বেশি স্টুডেন্ট এনরোল করে থাকে। এর ফলে পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলের একটা জনপ্রিয় কোর্স হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক। তো এই ডিপ্লোমা বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন কিভাবে নেওয়া হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাই বা কী ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা। তো দেখো, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন কোর্সেস যথাক্রমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ট্রেডে তোমরা যে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে সংগঠিত হবে। তো সবার প্রথমেই বলি, প্রত্যেক বছর ডিপ্লোমা অ্যাডমিশনের জন্য একটা ব্রাউচার পাবলিশ হয়, যেখানে তোমাদের একদম কমপ্লিট অ্যানালিসিস আলোচনা করা থাকে। তো তোমাদের অ্যাডমিশনের সদা সর্বদা যে প্রারম্ভিক ধাপ, সেটা হচ্ছে যখন পরীক্ষা হতো তখনও, যখন পরীক্ষা হচ্ছে না তখনও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের প্রত্যেককে করতে হবে এবং তার জন্য সবার প্রথমে কমন অ্যাডমিশন পোর্টাল, যেটা হচ্ছে https://scvtwb.in/ এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। এই ওয়েবসাইটে কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারবে। তো এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এর প্রারম্ভিক ধাপ অর্থাৎ রেজিস্ট্রেশন করা, সেটা কমপ্লিট করার পর তোমাদেরকে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট হিসেবে সাইন ইন করতে হবে এবং তোমাদের যে প্রোফাইল, স্টুডেন্ট প্রোফাইল, সেটাকে আপডেট করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এর পরবর্তীকালে ধাপ হিসেবে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া সংগঠিত হবে। প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রক্রিয়া এবং এই কাউন্সিলিং প্রক্রিয়া মারফতই কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্টরা অ্যাডমিশান নিয়ে থাকে। তো এই কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া, এটা তোমরা কিভাবে করবে সেটা জানার জন্য তোমাদের জানতে হবে ওয়েস্ট বেঙ্গলে কী কী কলেজ রয়েছে, সেখানে কি কি ট্রেড রয়েছে এবং সেই কলেজগুলোর মধ্যে কোনটা ভালো কলেজ। যদি তোমরা 2024 সালে সেই ডেটা দেখতে চাও, আমার কিন্তু অফিসিয়াল প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু প্লেলিস্টে দেখে নিতে পারবে এবং এই বছরের জন্যও কিন্তু আমি সেই সিরিজটা তোমাদের জন্য লঞ্চ করব। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের সবার প্রথম বা সদা সর্বদা ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। এবার সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা সংগঠিত হবে। যেমন ধরো অ্যাডমিশনের কথা এখানে লেখাই আছে, দেখো, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট টু অল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস ফর দি অ্যাকাডেমিক সেশন 2025-26 ইন দ্য ইনস্টিটিউট মেনশনড হিয়ার আফটার subject to approval of the AICTE and affiliation to the যাই হোক will made through কাউন্সিলিংয়ের থ্রুই শুধুমাত্র তোমরা অ্যাডমিশান নিতে পারবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। ঠিক আছে, তো তোমাদের যে পলিটেকনিকে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে স্ট্যান্ডার্ডগুলো মানতে হবে, প্রথমে বলি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে, কোনো কালার ব্লাইন্ডনেস চলবে না এবং সে যাতে টেকনিক্যাল কোর্স করার জন্য অ্যাডাপ্টেড স্টুডেন্ট হয় সেটাও জানতে হবে। Candidates seeking admission to the course under WBSCT and VNSD should possess good health and physical with sound mind. They should not be suffering from any disease or physical or mental infertility. এগুলো কিন্তু থাকে, এগুলো খুব একটা
মানে পুরো ডিটেলস নয়, মেন তোমাদের যেটা অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই কাউন্সেলিং তোমরা কিভাবে করবে সেটা কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পাবে, অন্য কোথাও কিন্তু এত ডিটেলসে কাউন্সেলিং প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে পারবে না। তো এই ভিডিওটাকে আর আমি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও প্রচুর ভিডিও আসবে এই টপিকে। ধন্যবাদ।